পরিষ্কার বলছি, বিজেপির যে তথাকথিত হিংসা দেখতে নাকি কেন্দ্রের টিম, সেই টিমের নেতৃত্বে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল। যখন তৃণমূল কংগ্রেস ত্রিপুরা আগরতলা পুরো ভোট লড়াই করছে, তখন তো সমস্ত রকম সন্ত্রাস, হামলা, অপহরণ, বাড়িতে আগুন দেওয়া, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই সমস্তটা বিপ্লব দেব থাকাকালীন হয়েছে। বিপ্লব দেবের জমানায় নজির, সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশনের মতো গুন্ডারা ঢুকে যাচ্ছে পুলিশ থানায়, ভাঙচুর চলছে, সেখান থেকে তৃণমূল কর্মীদের বার করে নিয়ে যাবে। রাস্তায় প্রচারে যাচ্ছে সুদীপ রাহারা, মেরে মাথা ফাটিয়ে দিল। রাত্রে আমরা যেখানে সায়নী ঘোষকে যে অ্যাটাক করে রেখেছে, অ্যারেস্ট করেছে, অ্যাটাক করেছে, তার উপর তাকে ছিনিয়ে নিয়ে যাবে ভেতর থেকে। দুবার মহিলা থানায় আক্রমণ, ভয়ঙ্কর সেসব দিন। সেই বিপ্লব দেব আসছে এখানে হিংসা দেখতে। ওর ভাগ্য ভালো, এটা একটা গণতান্ত্রিক রাজ্য। কোনো মানুষ প্রতিবাদ প্রতিরোধ সব হয়, কিন্তু সৌজন্যটা বড় কথা। গণতান্ত্রিক রাজ্য যা বিপ্লব দেবের জমানায় হয়েছে, সেই সংবিধানের পাতাগুলো, সেই সিআরপিসি, সেই আইপিসি যদি আমরা এখানে দেখাতাম, তাহলে বিপ্লব বাবুকে পশ্চিমবঙ্গে পা রেখে আর এলাকায় ঘুরতে হতো না। ফলে বিপ্লব দেব তিনি নিজেই সন্ত্রাসের, অপশাসনের, গণতন্ত্র হত্যার প্রতীক। তিনি এলে আমাদের মানুষকে বলতে সুবিধা হবে। ফলে এইটা একটা রাজনৈতিক পর্যটকদের আসলে গোহারা হেরেছে ভোটে, তার থেকে নজর ঘোরাতে এসব নাটক নোটাঙ্কি শুরু করেছে। গতকাল আপনি জানেন যে বেলঘড়িয়া একটি গুলি কাণ্ড ঘটেছিল, এক ব্যবসায়ীর শোরুম লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপরে ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে, হিন্দিতে বলে যে সুবোধ সিং বলছি বিহারের জেল থেকে বসে, এবং আপনাকে পুলিশের কাছে যেতে হবে না, আপনাকে আমরা মারার জন্য গুলি চালাইনি, গুলি চালানো হয়েছে ভয় দেখানোর জন্য। এর আগেও আপনাকে ফোন করেছিল, আপনি ধরেননি। এইটা যদি সত্যি হয়, এই ফোন আলাপটা ভয়ঙ্কর, যে বিহার থেকে বসে, জেল থেকে বসে এরকম একজন। আমরা তো বারবার বলছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে, এর পেছনে একটা বড়সড় চক্রান্ত আছে। সমাজবিরোধী হামলা এগুলো বামফ্রন্ট জমানায় প্রচুর ছিল, অন্য রাজ্যে প্রচুর রয়েছে, পশ্চিমবঙ্গে কমেছে অঘটন। আমরা চাই পুরো বন্ধ হোক, কিন্তু অন্য রাজ্য থেকে আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো, আপনারা জানেন, যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে, সেখানে গিয়েছিল। ওখানে আবার ডাকাতি ট্রেনিং ক্যাম্প হচ্ছে, ডাকাতি ট্রেনিং ক্যাম্প অন্য রাজ্যে, সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে। বিহারের জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। এর আগে 2022 সালে ডিবাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই সময় তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন, মনোজ বর্মা, তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনকে ডেকে বলেছিলেন যে গুন্ডাই বরদাস্ত করা হবে না। তারপর কমিশনার বদলে গেছে, সময় চলে গিয়েছে অনেকটা, কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না ওই শিল্প তালুক, বিশেষ করে ব্যারাকপুর এরিয়া। দেখুন, ওখানে যদি কোনো একটা গোষ্ঠী অন্য রাজ্যের মদতে, সেখানে ট্রেনিং হচ্ছে হামলার, সেখানে ট্রেনিং হচ্ছে ডাকাতির, সেখান থেকে কোনো দুষ্কৃতীকে পাঠিয়ে দেয়া হচ্ছে, এগুলো তো প্রত্যেকটা খবর আগাম জেনে আগাম ব্যবস্থা নেওয়া কঠিন ব্যাপার। এগুলো ফলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ফেলতে এরা সক্ষম হচ্ছে। অন্য রাজ্যের প্রোটেকশন পাচ্ছে, অন্য রাজ্যের শেল্টার পাচ্ছে, অন্য রাজ্যের ট্রেনিং পাচ্ছে, অন্য রাজ্য থেকে অস্ত্র পাচ্ছে, আসছে, এসে করে আবার পালিয়ে সেখানে চলে যাচ্ছে। ফলে এগুলো যথেষ্ট পুলিশের পক্ষেও কঠিন কাজ, নজরদারি, গোয়েন্দা, তা সত্ত্বেও বহু কেস অ্যান্টিসিপেট করে নিচ্ছে, থামাচ্ছে। আবার দু একটা অঘটন ঘটে গেলে কিন্তু তার তদন্ত এবং দোষীদের চিহ্নিতকরণ চলছে। কোথাও কি মনে হচ্ছে যেভাবে ডাকাতির ঘটনা, গুলি চালানোর ঘটনা ঘটছে এবং বারে বারে অন্য রাজ্যের নাম উঠে আসছে, কোথাও কি অপরাধ জগৎকে সক্রিয় করে পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ দেখানোর একটা চেষ্টা চলছে কোনো মহল থেকে? না, 100%। তার কারণ হচ্ছে এখানে যে ভোটে যে হেরেছে, ভোটে যে বিজেপি হেরেছে, ভোট থেকে নজর ঘোরানোর জন্য, ফল থেকে নজর ঘোরানোর জন্য কখনো ওই ঘর ছাড়া হিংসা এসব গল্প তৈরি করা,
বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘর ছাড়া আছে, তার নাম দিলীপ ঘোষ। তার মেদিনীপুর থেকে তাকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপির লোকেরাই, এর বাইরে কোনো ঘর ছাড়া নেই। আর অন্যদিকে এই অন্য রাজ্য থেকে গুন্ডা ডাকাত পাঠিয়ে দু একটা খারাপ ঘটনা ঘটিয়ে পশ্চিমবঙ্গকে বদনাম করে ইস্যু তৈরির চেষ্টা, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। গুলি ঘটনায় আমার আর দুটো কোশ্চেন আছে। পার্ক স্ট্রিটের গুলি চালানোর যে ঘটনা ঘটেছিল গতকাল, সোনা নামে এক দুষ্কৃতীর নাম উঠে আসছে। 90 দশকের গ্যাংস্টার ছিল গব্বর, এই সোনা হচ্ছে তার ডান হাত এবং সেই এখন এই গব্বরের গ্যাংটা চালাচ্ছে। কিছু সামাজিক ঘটনা থাকে, সমাজে খারাপ ঘটনা ভালো ঘটনা সবই থাকে, ভালো ঘটনা বেশি হয়, খারাপ ঘটনা মানে কম হয়। এবং বামফ্রন্ট জমানায় সিপিএম জমানায় এসব গুলি ডাকাতি তোলাবাজি আকছার হতো, অন্য রাজ্যে আরো হয়, তো সেখানে পশ্চিমবঙ্গে অনেক কম হচ্ছে। আপনারা জানেন বাংলার বৃহত্তম সন্ত্রাস বউবাজার বিস্ফোরণ, রশিদ খান 7টা ডন, লালবাজার রাইটার্সের নাকের ডগায় RDX বোঝাই বাড়ি উড়ে গেল, শতাধিক হতাহত, সে তো সর্বকালীন রেকর্ড। তো ফলে কোথাও কোথাও কিছু অঘটন ঘটে, কারুর মদতে, অন্য রাজ্যের লিঙ্কে কেউ কেউ সমাজ বিরোধী মাথা তোলার চেষ্টা করে, সেটা পুলিশ থামিয়ে দেয়, সেই প্রক্রিয়া চলছে। কসবায় আপনি জানেন যে চাপানো তো চলছে রাজনৈতিকভাবে, সেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এটা রাজনৈতিকভাবে গুলি চলছে বলে পুলিশও স্বীকার করে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, লালবাজার এটা স্বীকার করেছে যে প্রচুর আর্মস নিয়ে এলাকায় লোকজন ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটাচ্ছে। এগুলো অবাঞ্ছিত ঘটনা, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে পরিষ্কার বলে দিয়েছেন যে কোথাও কোনো আপত্তিকর ঘটনা, বিশৃঙ্খল আচরণ, হিংসাত্মক ঘটনা ঘটলে দল মত রাজনৈতিক রং না দেখে পুলিশ যাতে অ্যাকশন নেয়, অ্যারেস্ট করে, সে যেই হোক, ক্লিয়ার ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তো হয়ে গেছে আমার পলিটিক্যাল আমার একটা কোশ্চেন কিন্তু আপনারা সিলেকশন করতে হবে। এটা হচ্ছে আজকে বাংলার বিরোধীদের বিসর্জন যে স্লোগান আপনারা দিয়েছিলেন দলের তরফে, সেটা নিয়ে ববি হাকিম, কলকাতা শহরের মেয়র, তিনি চেতনায় বাড়ি বাড়ি যান ধন্যবাদ জ্ঞাপন করতে। সেখানে দেখা যাচ্ছে যে সবার ছবি রয়েছে, ববি হাকিমের ছবি রয়েছে, দক্ষিণ কলকাতার প্রার্থী এবং সাংসদ মারানের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কিন্তু সেই ছবি মানে ইয়ে থেকে কার্ড থেকে বাদ পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখুন, এই যে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পরিবার এক এবং ঐক্যবদ্ধভাবে নেমেছিল। মমতা দিয়ে আমাদের শেষ কথা, তিনি নেত্রী, তার মুখটাই তৃণমূল কংগ্রেসের মুখ, তার মুখটাই বাংলার মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা নির্বাচনে জনতার দরবারে যাই। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত পরিশ্রম করেছেন এবং নির্বাচনের ভোট কৌশল, ভোট মেকানিজম, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে মমতাদি এবং অভিষেক এই দুজন আমাদের ডবল ইঞ্জিন যে ক্যাম্পেন, এটা পুরোদস্তুর বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। কিন্তু কে কোথায় তার মতো করে ডিজাইন করছেন সম্পূর্ণ তার ব্যাপার, এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। শুধু এইটুকু বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার এই সাফল্যটা পেয়েছে।